হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ জেনে নেবো আজ থেকে 10 দিনে ভারতের কোথায় এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এবং দক্ষিণবঙ্গে কবে থেকে শীত আসতে চলেছে সেটিও এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। তো এই চ্যানেলে বন্ধুরা কোনো ভুলভাল তথ্য দেওয়া হয় না, তো সঠিক তথ্যটি এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর কোনো যদি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কোনো যদি বৃষ্টির সম্ভাবনা আসে তো সবার প্রথমে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে কবে থেকে বৃষ্টি হতে চলেছে, সেই খবরটি পেয়ে যাবে তোমরা। তো দেখে নিই আজ থেকে 10 দিন একদম শনিবার পর্যন্ত 23 তারিখ পর্যন্ত দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তো তোমরা চালিয়ে রেখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো নিজেরাই যে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না, এখানটা কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, এখানে কিন্তু কোনো মেঘ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। জম্মু এবং কাশ্মীরে এখানে কিন্তু হালকা বৃষ্টি এবং বরফ পড়ার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে। আর ভারতের যে দক্ষিণের রাজ্যগুলির কিছু কিছু জায়গায় কিন্তু উপকূলের যে জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারতের কোথাও কিন্তু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় রয়েছে। এই লাল অংশটা মনে হচ্ছে গিয়ে প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি, আর যেটি হচ্ছে গিয়ে হলদে ভাব আছে সেটি কিন্তু মাঝারি বৃষ্টি, আর যেটি হালকা আকাশি আকাশি হয়ে আছে সেটি কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি থাকে আর হালকা বৃষ্টি হয় সেই জায়গাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যে ভারতে কিন্তু কোথায় কোনো কিন্তু মেঘ এবং বৃষ্টি কিন্তু হচ্ছে না। বুধবার 20 তারিখ বৃহস্পতিবার তোমরা দেখছো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, কোনো জায়গাতে কিন্তু সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো বন্ধুরা একদম শনিবার পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখিয়ে দেবো যে দক্ষিণবঙ্গে কবে থেকে শীত আসতে চলেছে। তো আমরা চলে যাচ্ছি একবারে শনিবারে, তোমরা দেখে নিতে নিজেরাই দেখে নিলে যে বৃষ্টি কিন্তু পুরো ভারতে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র এই চেন্নাই এবং দক্ষিণের যে রাজ্যটি আছে, দুটো কি তিনটে রাজ্যে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কবে থেকে শীত আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে। তাপমাত্রা তোমরা শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ সকাল কিন্তু আটটায় কিন্তু কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ 25 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে, 25 ডিগ্রি সেলসিয়াস। তো আরও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো এখানে বর্ধমানে কিন্তু 25 ডিগ্রি, বাঁকুড়াতেও কিন্তু 24 ডিগ্রি, পুরুলিয়াতেও 24 ডিগ্রি, চন্দননগরে কিন্তু 26 ডিগ্রি। তোমরা চলে যাচ্ছি মালদাতেও কিন্তু 25 ডিগ্রি। তোমরা দেখতেই পেলে যে মালদাতেও কিন্তু 25 ডিগ্রি তাপমাত্রা আছে। তো উত্তরবঙ্গে চলে যাবো, শিলিগুড়িতে চলে যাচ্ছি, শিলিগুড়িতে 23 ডিগ্রি সেলসিয়াস সকাল 8টার সময়, আলিপুরদুয়ারে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলাদেশের দিকে নেবো, বাংলাদেশের ঢাকায় কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের সব জায়গাতে কিন্তু প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে উত্তরের এইখান তোমরা দেখতে পাচ্ছ উত্তরের কিছু একটু অংশে বাংলাদেশে কিন্তু 23 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা শনিবারে চলে যাব, শনিবার সকাল 8টায় চলে যাচ্ছি।
শনিবার সকাল 8টায় তোমরা চলে গেলাম। শনিবারও তোমাদের হচ্ছে কিন্তু একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। শনিবারও কিন্তু শীতের কোনো সেরকম পূর্বাভাস নেই। তোমরা দেখিয়ে দিচ্ছি রাতের দিকে 3টের দিকে তোমাদের হচ্ছে 20 ডিগ্রি এবং ভোর 5টার দিকে চলে যাচ্ছি। ভোর 5টার দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 18 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সবকটি জেলাতে কিন্তু ভোর 5টার দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা রবিবারে চলে যাচ্ছি, রবিবারে রাতের দিকে চলে যাচ্ছি, ভোর 4টের দিকে চলে গেলাম, সেই কিন্তু একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেটা প্রচণ্ড পরিমাণে শীত পড়ার কিন্তু সম্ভাবনা নেই। আগামী 3 দিনে রবিবার পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু প্রচণ্ড কিন্তু শীত পড়ার সম্ভাবনা নেই। রাত থেকে সকাল পর্যন্ত একটু শীত অনুভূত হতে পারে, তারপরে আবার কিন্তু দুপুরের দিকে কিন্তু 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে। এখনই যে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে যাবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরের কোনো আপডেট যদি আসে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো বৃষ্টির খবর আসে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের তো অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রথমেই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।